হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। শীতের দিন এসেছে আর সবজি দিয়ে শীতের নুডলস পাস্তা খাবো না, তা কী করে হয়। চলে আসলাম নুডলস পাস্তা নিয়ে। তো নুডলস সবজি সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি একসাথে, তারপরে পানি দিয়ে ধুয়ে নিলাম। তাহলে হবে কি, রান্নাটা করার সময় ঝরঝরে হবে নুডলস রান্নাটা। তো 2টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, এরপরে আবার ডিম ভেজে নিব। ডিমটাকেও ভেজে নিব। অনেকে আছে ডিম ভেজে উঠিয়ে রাখে, আমি ডিম ভেজে উঠিয়ে রাখবো না। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকমের। তো আমার রান্নার প্রসেসিংটা অবশ্যই ফলো করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যে খাবে সে আপনার প্রশংসা না করে পারবে না। এমন করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে একটু চিকেন, রান্না করা চিকেন ছিল, ওই রান্না করা চিকেনটাকেই ছোট ছোট করে নিয়েছি। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম ডিমটা ভাজার পর। তো এমন করে নেড়ে চেড়ে ভালো মতো করে নিব। তারপরে অ্যাড করে দিলাম কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই তো দেখেন, এইভাবে নুডলস পাস্তা চিকেন রান্না করে খায়, তাহলে আপনার প্রশংসা না করে পারবে না। তো একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপর নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলস, গাজর, ফুলকপি, আলু এগুলো ছোট ছোট করে নিয়েছিলাম। এমন করে যদি আপনারা নুডলস রান্না করেন, ঠিক এমন করেই রান্না করে দেখবেন। তো সমস্ত মশলা আমি অ্যাড করছি। ম্যাগি মশলা নিয়েছিলাম 3টি। নেড়ে চেড়ে করে নিব। আমার ঘরে যেহেতু টমেটো সস ছিল না, তার জন্য প্যাকেটের টমেটো সস ব্যবহার করলাম। এমন করে টমেটো সস দিয়ে দিলাম পরে। তারপর সমস্ত মশলা অ্যাড করলাম, একটু টেস্টিং সল্টও দিয়ে দিব। তারপরে সমস্ত মশলা দিয়ে নেড়ে চেড়ে নুডলসটাকে ভালো মতো মিক্সড করে নিব। নুডলসটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে। তো রান্নার শেষে আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলে নুডলসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এমন করে নুডলস রান্না করে খেলে অবশ্যই আপনার প্রশংসা না করে পারবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখেন আমার লোভনীয় স্বাদে শীতের দিনের নুডলস রান্না প্রসেসিংটা অবশ্যই ফলো